উজ্জাব ডাকতে বলে জিকির শুরু করে দিল ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। চাচায় ডাক দে কয় বাতিজারে তুমি নাকি কোন কবিতা শিখছো? কয় চাচা গো কবিতা নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। মালিক কে? আরো জোরে বলেন কি? বাতিজা ডাক দে বলে চাচা ও চাচা রে, তোমার মালিককে তুমি একটু বলতে পারো তোমার মালিককে? কেন আমার মালিক আমি নিজে। বলে চাচা গো তোমারে খাওয়াই কে? বলে আমি নিজেই খাওয়াই। বলে তোমারে বাঁচাই কে? বলে আমি নিজেই বাঁচি। জমিনের মালিক কে? কয় আমি। মহল্লার মালিক কে? কয় আমি। চাচাই ডাক দে কয় বাতিজারে তোমারে খাওয়াই কে? কয় আমার আল্লাহ। বাতিজারে তোমার মালিক কে? কয় আমার আল্লাহ। বাতিজারে তোমারে বাঁচাই কে? কয় আমার আল্লাহ। চাচাই কয় বাতিজারে আজ থেকে তুমি কালেমা পড়ো, ওই কবিতাটা ছেড়ে দাও। তুমি কি কবিতার মানে জানো? কয় চাচা জানি। লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। চাচা বাতিজারে ডাক দে কয় বাতিজারে এই কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ আজ থেকে খানা বন্ধ। কি বন্ধ? এ যুবকেরা কি বন্ধ? খানা বন্ধ। চাচায় বাতিজা ডাক দে কয় উজ্জাব ডাক দে কয় চাচুরে যদি কালেমার অর্থ খানা বন্ধ হয়, কথা দিলাম রে আমি এক গিলাস পানিও খাবো না, কারণ আমার রব্বে কারিম খাওয়ায়, আমার রব্বে কারিম বাঁচায়। উজ্জাব আরো জোরে জোরে জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা। আরো জোরে বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এরে মুসলমান লোকজন আসিয়া বলে মুরব্বি শোনো গো, উজ্জাবের খানা বন্ধ করে দিলে একটা সপ্তাহ কোনো খানা খায় না, কিন্তু জবানের মধ্যে মধুর কালেমা জারি হয়। বাতিজারে ডাক দে কয় বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো? কয় চাচা আপনি বললেন খানা ছেড়ে দিতে, খানা ছেড়ে দিছি। আমি এক ওয়াক্ত খানা খাই নাই, কারণ খানা খাওয়ানোর মালিক আমার আল্লাহ। এই বিশ্বাস আমার ঈমান আছে গো চাচা। এই পৃথিবীর মধ্যে খানা খাই নাই। বলে বাতিজারে কালেমার অর্থ আর একটাও আছে। কয় কি? কয় যত জমা জমি যা আছে তোমার আব্বা জানের, এর একটা কানা করে তুমি পাবা না। এর বাতিজা কয় চাচা গো জমি জমা লাগবে না, যদি কালেমার অর্থ যদি যদি জমি জমা ছেড়ে দিতে হয়, কালেমা পড়লে যদি সম্পদ ছেড়ে দিতে হয়, খোদার কসম করে বলি রে চাচা দুনিয়ার কানা করি আমার লাগবে না, কারণ আমার রব্বে কারিমের দরকার। আমি নবী পাগল, নবী প্রেম সুধা পান কর সবে মানবে দনা যত নাজু। পারবেন না এগুলো? তাহারে নবী প্রেম সুধা পান কর সবে মানবে দনা যত নাজুরাইবে। খোদা তথ্য পাবে ধর লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। খোদা তথ্য পাবে ধর লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। এখন তো এই কাছিরা কেউ গায় না, এই ফার্সি উর্দু এই সমস্ত লিদের ফার্সিগুলো এই আওয়াজগুলো এখন তো ডিজিটাল গান, গানরে নকল কইরা যাইরে দিছে সব। কত বুঝিনি বক্তারা আমরা গানরে নকল করি, যে কাসিরার গুলোর ভিতরে আগের অলিগণ যখন গাইছে প্রাণ কেড়ে নিছে, মন কেড়ে নিছে, অর্থ আছে। কথা বুঝেন না? নবী প্রেম সুধা পান কর সবে মনোবেদনা যত না জুরাইবে। নবীর যারা ভালোবাসছে এদের প্রাণ বেদনা সব ঠান্ডা হয়ে গেছে। হুজ্জাবের আদর্শ আপনাদের মধ্যে আছে, ত্যাগ করছেন।
ত্যাগেতে মুসলমান, ত্যাগে সুখ আছে, ভোগে সুখ নাই। ত্যাগ করলে সুখ পাওয়া যায়, যেটা আব্দুল হুজ্জাব সুখ ত্যাগ করেছিল। এবার বলে, ডাক দে বলে, চাচা গো, কালেমার অর্থ যদি দুনিয়ার সম্পদ ছেড়ে দিতে হয় দিলাম ছেড়ে, তবু রব্বে কারিমকে আমি বলতে পারবো না। রব্বে কারিম আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক, দিলের কানটা লাগা শোনো। আব্দুল উজ্জাব জোরে জোরে পড়ে, আব্দুল উজ্জাব আরো জোরে জোরে কালেমা পড়ে। ডাকতে বলে, বাতিজারে, কালেমা ছেড়ে দাও, আমার সুন্দরী নারী, সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব। জমা জমি অনেক দিব রে বাবা, দুনিয়ার মধ্যে তোমারে আমি ধনী বানায়া দিব। উজ্জাব কয়, চাচা গো, সুন্দরী নারী দিয়ে আমারে তুমি মন গলাতে পারবা না, দুনিয়ার সম্পদ দিয়ে তুমি আমার ইমান নষ্ট করতে পারবা না। এরে আমি রব্বে কারিমের পাগল রে, আমি ওই খোদা তাআলার পাগল। ওই রব্বে কারিমের জন্য আমি জীবনটা কুরবানি করে দিব গো। চিন্তা করে, উজ্জাবের ইমান নষ্ট করা সম্ভব নয়, কি করা যায়? মাস্টার ইবলিস এসে বুদ্ধি দেয়, আরে হুজ্জাফের ইমান নষ্ট করতে লাগলে পণ্যের কাপড়টা খুলে নাও। ডাকতে বলে, এই তো অমূল্য একটা কথা বলছো তুমি, তুমি কে গো? বলে, আমি মাস্টার ইবলিস আসছি ইমানটা হারানোর জন্য, কারণ আমার পথরে আনতে হবে। কি করা যায়? ডাকতে কয়, বাতিজারে, তুমি কালেমার অর্থ জানোনি? কয়, চাচা গো, আপনি বললেন খানা ছেড়ে দিতে, খাই নাই। আপনি বললেন জমা জমি সব ছেড়ে দিতে হবে, দিলাম ছেড়ে। আরো অর্থ আসেনি? কয়, বাজান রে, অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দিবা লাগে। আমার যুবক বন্ধুরা, একটু ইসলামের কথা শোনো। একটা রাত জেগে মাহফিল শুনতে পারো না রে, ঘুম এসে যায়, কারণ তোরে মাস্টার ইবলিস তোরে শুনতে দিবে না, ইমানি আলোচনা শুনতে দিবে না। রং তামাশা হইলে ঘুম ভেঙে যেত, কারণ মহব্বতের নবীর প্রেমের মহব্বত, আল্লাহর প্রতি ইমান একিনের আলোচনা শুনলে ঘুম এসে যাবে, মনটা ভালো লাগবে না। বাবারে, একটু লক্ষ্য করে শোনো, আর বেশি কোন আলোচনা করবো না, ছেড়ে দিব। আমি যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো। আব্দুল উজ্জাব ডাক দিয়ে কয়, চাচা, আমি 18 বছরের যুবক, যদি আমার পণ্যের কাপড় খুলে নেও, মানুষ আমারে পাগল বলবে, আমার দুনিয়ার মধ্যে আমার মানুষ ধিক্কার দিবে। বাবা গো, আমার পণ্যের কাপড়টা নিও না। চাচাই কয়, বাতিজারে হয় কালেমা সামনে কাপড় ছাড়। ওরে ডাকতে বলে, রব্বে কারিম, তুমি বলে দাও, ও আমার আল্লাহ, আমি কাপড় ছাড়বো নাকি ইমান ছাড়ব? ইলহামের মাধ্যমে উজ্জাব শুনতে পায়, উজ্জাব রে, ওরে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি রে, ইমান ছেড়ে দিলে জাহান্নামে যাবি রে। উজ্জাব, দুনিয়ার কাপড় ছেড়ে দে, কাপড় লাগবে না, ইমান ছাড়িস না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিৎকার মেরে আমার যুবক বাজানিরা, খুব খেয়াল। হুজ্জাব, যদি তোর কাপড় ছেড়ে দিস, কাপড় মেলবে, মারা গেলে জান্নাত পাবি, কিন্তু ঈমান যদি চলে যায় জাহান্নাম পাবি। এখন তুই বল কি ছাড়বি? হুজ্জাব ইলহাম শুনতে পায়, এমন একটা আওয়াজ কে যেন দেয়, রে হুজ্জাব, দুনিয়ার কাপড় ছেড়ে দে, কাপড় লাগবে না, ঈমান ছাড়িস না। ওর ঈমান যদি চলে যায়, তোর ঠিকানা হবে জাহান্নাম। ও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। আব্দুল উজ্জাব সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা খুলে দিছে, দিয়া কাঁদতে কাঁদতে কান্দার বলে, নবীজি
আমি পণ্যের কাপড় ছেড়ে দিছি রে, ঈমান ছাড়ি নাই। ঈমান ওয়া মৌলুয়া আমার নবী মুস্তাফায় গো, মুখস্থ করেন। ঈমান ওয়া মৌলুয়া আমার নবী মুস্তাফায় গো। জাহান্নামে পড়ে থাকি মাতুল আলামিনের পাগল পণ্যের কাপড়টা খুলে দিয়ে দোষ শুরু করে দিল। দৌড়ে মায়ের বাড়িতে গেছে, ডাক দে বলে মা। মা দেখে 18 বছরের যুবকের পণ্যে কাপড় নাই। আমার যুবক বন্ধুরা পণ্যের মধ্যে কোনো কাপড় নাই। মা জননী ভয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ডাক দে কয় মা, মা গো, ও মা। মা কয় বাজান রে তুমি কে? কয় মা গো আমি হুজ্জা। মা গো তুই আমারে চিনলা না? মা কয় বাবারে আমার কোনো ছেলে নাই, তুমি কে গো? তুমি দূর হয়ে যাও। মা তো ভয় পেয়েছে, 18 বছরের যুবক যখন উলঙ্গ অবস্থায় গেছে। মাকে ডাক দিয়ে বলে মা, মারে আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক। ও মা আমি তোমার সেই গর্ভধারিণী সন্তান রে মা। ও মা তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে। আমি তোমার সেই ছোট্ট বালক আব্দুল হুজ্জাম গো মা। মা জননী দূর থেকে বলে বাবারে তোর নামটা আমি শুনেছি, তোরে আমি চিনেছি রে বাবা। কয় মা গো আমি তোমার কাছে খাবারের জন্য আসি নাই, তোমার কাছে কিছু চার জন্য আসি নাই, এক টুকরা কাপড় দাও গো মা। আরে যারে ভালোবাসিয়া ঘর ছাড়লাম, যাকে ভালোবাসিয়া জমি জমা হারালাম, যাকে ভালোবেসে পণ্যের কাপড় হারাইলাম রে মা। মা এক টুকরা কাপড় ভিতর থেকে দিলেন, হুজ্জাব পণ্যের মধ্যে লাগাইয়া দোষ শুরু করলো। পিছন থেকে ডাক দে বলে মা, ডাক দে বলে মা বাবা, ও বাবা হুজ্জাব একটু দাঁড়া রে, তোর একটু প্রাণ ভরে দেখে নিব। হুজ্জাব কয় মা যার জন্য আমি পাগল, মা রে যার প্রেমে আমি দেওয়ানা, আরে তারে না দেখা পর্যন্ত আমার মনে শান্তি নাই। মারে যদি বেঁচে থাকি দেখা হবে, বিদায় দাও গো মা। মা পিছন থেকে ডাকতে বলে বাবা হুজ্জাব রে, তুই আমার গর্বের সন্তান রে বাবা। তোরে তুই আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি রে বাবা। বাবার একটু দ্বারা আমি তোরে প্রাণ করে দেখেনি। হুজ্জাব কয় মা আমার ভিতরে নবীর প্রেম জাগছে, আমার ভিতরে আমার মাওলার প্রেম জাগছে গো মা। আমারে বাধা দিও না, ঠেকায় না, বিদায় দাও গো মা। কয় বাবা বাবা যা, তোরে বিদায় দিয়ে দিলাম। রহমতের নবীর কদমের মধ্যে গেলেন, নবীর কদমে যাইয়া কান্দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মদিনার বুকে যাইয়া চোখের পানি গো, ও নবী, নবী গো। আমার নবী ডাক দিয়ে বলে হুজ্জাব রে আয় আয়। সাহাবীরা বলে নবী গো এই হালাত, ওরে আপনাকে ভালোবেসে আল্লাহর পাগল হইয়া দুনিয়ায় খানা বন্ধ হয়ে গেছে, গায়ের মধ্যে গোস্ত নাই, শুকায় গেছে। এই মানুষটা বড় কঙ্কাল হয়ে গেছে। আল্লাহর পাগল রে, এই দুনিয়ার নবীর পাগলের গায়ের মধ্যে কোনো গোস্ত শুকায় গেছে, কঙ্কাল দেহটা নিয়ে নবীজির কদমের মধ্যে চলে গেছে। আমার নবীর সাহাবীরা ডাক দেখায় নবী গো আপনাকে ভালোবেসে দুনিয়ার খাবার বন্ধ করে দিছে রে, আপনাকে ভালোবাসিয়া দুনিয়ার সম্পদ ছেড়ে দিছে গো নবী, আপনাকে ভালোবাসিয়া নবী পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছে। আমার নবী বুকের মধ্যে নিয়ে একটা টান দিছে, কারণ আমার নবীকে বলতো বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আমার দেশের অনেক পীর আছে ঘরের মধ্যে মুসলমান, শুনে নাও এত অহংকার, মুরিদের সঙ্গে দেখা করে না। আবার অনেক পীর আছে রে, মুরিদ পাইলে পাগল দেওয়ানা হয়ে যায়, মুরিদের শোকে কাঁদতে কাঁদতে জীবনটা কঙ্কাল করে ফেলে, মুরিদের প্রেমে জীবনটা কাটা দেয় রে। আবার অনেক এমপি মন্ত্রী
আছে যে মন্ত্রীগুলো এমপি হওয়ার পর জনগণের সঙ্গে খানা খায়, জনগণের সঙ্গে ওঠা বসা করে, জনগণকে নিয়ে ঘুমায়, জনগণকে বুকে টান দেয়। আবার এমনও এমপি আছে এমপি হওয়ার পর আর জনগণকে চেনে না, জনগণের ধার ধারে না। মুসলমান শুনে নাও, এইরকম এমন কামেলে মুকাম্মেলের কাছে যাবে যে রাত জাগিয়ে আপনাদের পাশে সদা সর্বদাই বসে থাকে, যিনি মুরিদের টেনশনে মুরিদের প্রেমে কান্দে। এমন কামেল পীর ভাগ্য গুণে পাওয়া যায়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এরে আব্দুল উজ্জাব কি করলেন? মুসলমান নবীজি, আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয়, হুজ্জাব রে আয়, এত কষ্ট করেছি রে, আমি নবী আজ থেকে তোর নামটা পরিবর্তন করে দিলাম। তোর নামটা ছিল হুজ্জাব, আমি নবী আজ থেকে আব্দুল হুজ্জাব দিয়ে দিলাম। আর আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুল বাগিচা পশম। দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে এই পৃথিবীর মায়া ছেড়ে যে দেশে গেলে আর ফিরে আসার সম্ভাবনা নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 12টা পার হয়ে গেলে এখনো মৃত্যুবরণ করি নাই। আগামী দিন সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, আগামী দিন ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান দুনিয়ার মধ্যে, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আল্লাহ কে যেন আপন জনদের বিদায় করে দিছে। আজকের এই মাহফিলে বসে চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ, আমাদের আপন জনদের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের দিকে বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। বাড়ি থেকে রওনা দিছেন, আল্লাহ ওই কোথায় যাব? দাঁতমন্ডল দরমা মুসলমান বাগ মোরান নসিনগর ব্রাহ্মণ বিবাড়িয়ার জমিনে মাহফিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যত সগীরা গুনাহ ছিল সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিলাম কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করছো বান্দা, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে রে, যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়ার মাঝে চলে যেতে পারি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন আল্লাহর দরবারে খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। মুসলমান নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। সেই বিলায়াতের দরজার আল্লাহর ওলি, আল্লাহর ওলি ও মুসলমান কামেলে মুকাম্মেল জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম আজিজি সাহেব, যাকে সামনে নিয়ে তার প্রশংসা আমি কেমনে করব? মুসলমান শুনে নাও, এরে মুসলমান আল্লাহর ওলি বানাই
দুনিয়ার মানুষ বানান না। আল্লাহ বলে সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়ওয়ালা যদি অবস্থান করে আমাদের উপরে, জানুন তাদের চিন্তা নাই ভাবনা নাই। আল্লাহর ওলিগণ পৃথিবীর কোন মুখাপেক্ষী হন না, তারা সব আল্লাহর মুখাপেক্ষী হয়। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। চোখের পানি ছেড়ে ছেড়ে যারা মদিনার পাগল বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান হুজ্জাব নামে একজন পাগল হইল মদিনার পাগল রে। ও যুবক বন্ধুরা শোনো গো,
আমি দেখতেছি আজকের মাহফিলে অধিকাংশই যুবক। এই জন্য যুবকদের দেয়া শুরু করি, যুবক বয়সে হবে জান্নাতি। 16 বছরের যুবতী আর 18 বছরের যুবক, যুবকদের সরদারের মালি মুসলমান জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। ও মুসলমান শোনো, মাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা। তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমতের সরদার, জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগি গো। এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে আমার নবী আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে, নবী আমাদের সঙ্গে চলাফেরা করেছে। নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের মতো ঘর সংসার করলাম। আজকে মানুষে মানুষে ব্যস্কম আছে, জায়গায় জায়গায় ব্যস্কম আছে। মদিনার মাটি চুমা দিলে গুনাহ ঝরে যায়, মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহগুলো মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, বাংলাদেশের মাটির মধ্যে চুমা দিলে মুসলমান চুলকানি রোগ হয়। কিন্তু মুসলমান আজকে আপনি আমি ব্যস্কম আছি, আল্লাহর ওলি মুসলমান শোনো, এই শরীফুল ইসলাম আজিজি সাহেব মানুষ, আমিও মানুষ। উনি হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর কামেল, আল্লাহর মনোনীত একজন আল্লাহর ওলি। আমি হইলাম সাধারণ পাবলিক। এখন যদি তুলনা করি, নবীর লগে মেসাল দিই, নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষ হইয়া নবীর সঙ্গে কেমনে মেসাল দাও? আবার কিছু কিছু মানুষ কয় নবী মারা গেছে, নবী কয় কি ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে আপনাদের পীর সাহেব কেবল আপনাদের ময়দানে আছে, এটা আপনাদের ভাগ্য ভালো হয়েছে আমি মনে করি। এই জন্য বলি, বল শোনে না এর কামেল মোকাম্মেল অলি শরীফুল আজিজ মাওলানা, ওরে তার কদমে গেলে পাবি আমার নবী দেখার ঠিকানা। আর ওই কদমে গেলে পাবি আমার রাসূল দেখার ঠিকানা। সকলে বলেন আল্লাহর মনোনীত কামেল অলি আর শরীফুল আজিজ মাওলানা, আর ওই কদমে গেলে পাবি আমার নবী দেখার ঠিকানা। আর ওই কদমে গেলে পাবি আমার রাসূল দেখার ঠিকানা। এলেমের বাহাদুরি ছাড়ো, ধনের গৌরব তুমি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। এর কামেল মোকাম্মেল অলি আমার পীর মাশায়েখ মাওলানা, ওই কদমে গেলে পাবি আমার রাসূল দেখার ঠিকানা। কামেলের কাছে গেলে নবী দেখানোর জায়গা পাওয়া যায়। একটা হলো নাকেশ পীর, একটা হলো কামেল পীর। নাকেশ পীর দুনিয়ার চিন্তা করে, দুনিয়ার দ্বন্দ্ব উল্লাসের লোভে পড়ে যায়। নাকেশ পীর দুনিয়ার মধ্যে মুরিদদেরকে ঠগায়, দুনিয়ার মধ্যে মুরিদকে ধামা মুসলমান ধোঁকা দেয়। আর কামেল পীর দুনিয়ার মধ্যে নবী দেখা, আল্লাহ দেখার ঠিকানা খোঁজে। কামেল মোকাম্মেল যারা, তারা নবীর দেওয়ানা, আল্লাহর দেওয়ানা গো। ও যুবক
আস্তে আস্তে আলোচনায় যাব। এই জায়গা যাইতে হলে সময় লাগবে রে বাবা। এই জায়গা তো মুসলমান, এই জায়গা খুঁজতে হলে তোমাকে সাধনা করতে হবে, সাধনার জগতে যেতে হবে। শরীয়তের চোখ দিয়া তুমি দেখতে পারবা না, এই তরিকাতের চোখ যখনই লাগায়া দিবা, মারিফাতের চোখ লাগায়া দিবা। এই জন্য কামেলের কাছে গেলে কয়টা জিনিস পাওয়া যাবে মুসলমান শোনো। এক নম্বরে শরীয়ত পাওয়া যায়, তরিকাত পাওয়া যায়, হাকিকত পাওয়া যায়, মারিফাত পাওয়া যায়। কামেলের কাছে গেলে পরে পাওয়া যায় শোনো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও মুসলমান শোনো, কামেলের মুকাম্মেল যে দুনিয়ার মধ্যে তাসাউফের জ্ঞান অর্জন করে খোদা তাআলাকে রাজি করেছে, আল্লাহর নৈকট্য হাসিল করিয়া দুনিয়ার মধ্যে ইলমে হুজুরি, ইলমে হুসুলি এই পৃথিবীর মধ্যে অন্বেষণ করে ইলমের মুসলমান ইলমের বাহাদুরি বন্ধ করে নিজেকে যিনি বিলিয়ে দিছে খোদা তাআলার প্রেমে, যিনি আমার নবীর প্রেমে পাগল দিশারি হয়ে গেছে, এই তো দুনিয়ার মধ্যে কামেলে মুকাম্মেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার, যে কথাগুলো আমি বলি একটু দিলের কান্না লাগা শোনো। রাসূল বলে গো মামা আয়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। কথাটা যেখানে বলি একটু লক্ষ্য করে শুনবেন বাবারা আমার। রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিব না। যদি ভালোবাসা দেন সুন্দর আলোচনা করব, আর যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব। বাবারা আমার, নবী বলেন উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। এখন আজিজি সাহেব এখানে দুনিয়ার মধ্যে কামেলে মুকাম্মেল হয়েছে। আপনাদের কপাল ভালো যে একজন কামেলের সন্ধান পাইছেন গো, একজন মহান ওলির সন্ধান পেয়েছে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ শুনে নাও। নবী বলে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ওই দাঁতমণ্ডলের জমিনে, ওই বাগমুরার জমিনে, পাক পাঞ্জাতন মুসলমান শোনো, ওই নাসিনগর বিবানিয়ার জমিনে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি ইস্তেগফার করি, মাফ চাই আমার উম্মতের হইয়া। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। কামেলে মুকাম্মেল মুরিদের নালিশ নিতে নিতে দেহখানা কঙ্কাল করে ফেলে। এই পৃথিবীর মধ্যে নবীর গুণে গুণান্বিত হইয়া যারা কামেলে মুকাম্মেল হইছে রে, মুরিদের বেদনা সহ্য করতে পারে না, মুরিদের কষ্ট সহ্য করতে পারে না। নবী যেমন উম্মতের ব্যথা সহ্য করতে পারে না, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। পৃথিবীর মধ্যে কামেলে মুকাম্মেল যারা হয়, এই দুনিয়ার মধ্যে মুরিদের দুঃখ বেদনা সহ্য করতে পারে না, নিজেকে বিলিয়ে দেয় রে, নিজের জীবনটা কুরবানি করে দেয়। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আমার পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি মাফ চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে জোরে, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি। একটা জবান বন্ধ থাকবে না, জোরে। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা।
হায় হায় যাব আমি শোন রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি ওরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নাই গো যাব আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ মদিনার পাগলের আওয়াজ আল্লাহ কবুল করলে যেন মদিনায় আমাদের হাজিরা কবুল করে যেন বলুন আমিন ওরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি শোন কি বলো যাব আমি শোন রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই দাঁত মন্ডল বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা নাসিনগর বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা দয়াল নবী দিবেন দেখা মাহফিলের ওসিলায় বলেন দয়াল নবী দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি বলো যাব আমি বলো যাব আমি নাই গো যাব আমি শুন রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আপনাকে রহমতের পিয়ালা দিচ্ছে আল্লাহ বাংলাদেশ থেকে একটু চাওয়া নাসিনগর বিবারিয়া থেকে একটু চাওয়া একবার হলেও যেন আমাদের মদিনার মুখ দেখতে পারি একবার যেন হলো আপনার রওজা মুবারক জিয়ারত করতে পারি জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা মহব্বতের সঙ্গে শরীফ পড়েন আল্লাহুম্মা ولا علي سيدنا أرجو بنا اللهم ولا علي سيدنا নিদান কালের বন্ধুগণ নবী নিদান কালের বন্ধুগণ নবী তারে তোমরা ভুইল না যাহার প্রেমে মজিয়াছেন স্বয়ং রব্বানা যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা জোরে জোরে বলেন ঠিক কিনা ইশকে মুহাম্মাদের মালা ইশকে মুহাম্মাদের মালা গলাতে পড়িলাম গো ইমানয়ামলো আমার নবী মুস্তাফায় গো বলেন ইমানয়া মোল আমার নবী মুস্তাফা কঠিন হাসরের দিনে নফসি নফসি সবাই বলবে গো কঠিন হাসরের দিনে নফসি নফসি সবাই বলবে গো নূর নবীজি উম্মত
বলে, নূর নবীজি উম্মাদ বলে, সিজদায় লুটাবে গো, নূর নবীজি উম্মাদ বলে, সিজদায় লুটাইবে গো, ঈমান আমল আমার, ঈমান আমল আমার, নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার, কঠিন বিচারের দিনে নবীজির শাফায়াত বিনে, কঠিন হাসরের দিনে নবীজির শাফায়াত বিনে, নাই গতি ও আশিকান, নাই গতি ও আশিকান, তাই নবী গুণ গাও রে, ঈমান আমল আমার, নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার, ঈমান আমল আমার, নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান হলো নবী রাহমাতাল লিল আলামিন। খুব কঠিন। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। যার ভিতরে নবী নাই তার কোনো আমল দরবারে কবুল নাই। জোরে বলে ঠিক কিনা? এই জন্যে